হোয়াট ইজ একুএল? একুএল এর পূর্ণরূপ হল অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল, অর্থাৎ কত ডিফেক্ট থাকলে শিপমেন্ট অ্যাকসেপ্টেবল হবে আর কত হলে রিজেক্ট হবে। এই ভিডিওতে আপনি যেসব বিষয় শিখবেন: একুএল এর পূর্ণরূপ কি, একুএল টেবিল কিভাবে পড়তে হয়, ইনস্পেকশন লেভেল G1, G2, G3, ক্রিটিক্যাল, মেজর অ্যান্ড মাইনর ডিফেক্টস, স্যাম্পল সাইজ কিভাবে বের করবেন, অ্যাকসেপ্ট অ্যান্ড রিজেক্ট ক্রাইটেরিয়া, প্র্যাকটিক্যাল ফ্যাক্টরি এক্সাম্পল, কিউসি ইনস্পেকশনের সঠিক ওয়ার্কফ্লো। এখন প্রশ্ন আসে, হোয়াই একুএল ইজ ইম্পর্ট্যান্ট? ফ্যাক্টরিতে সবাই সেম স্ট্যান্ডার্ড ফলো না করলে কোয়ালিটি স্টেবল রাখা যায় না। একুএল হচ্ছে সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যা বায়ার, কিউসি এবং ফ্যাক্টরি সবাইকে এক লাইনে নিয়ে আসে। টেক্সট কথাতে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব একুএল ইনস্পেকশন সিস্টেম, যেটি বিশ্বের সব বায়ার কিউসি ফলো করে। একুএল টেবিল কিভাবে পড়বেন? আমরা সাধারণত জানি একুএল টেবিলের দুইটা পার্ট থাকে। পার্ট 1 স্যাম্পল সাইজ কোড লেটার, পার্ট 2 স্যাম্পল সাইজ অ্যান্ড অ্যাকসেপ্ট অর রিজেক্ট। এখন আমরা পার্ট 1 স্যাম্পল সাইজ কোড লেটার সম্পর্কে জানব। অর্ডার কোয়ান্টিটি অনুযায়ী আপনি কোড লেটার পান, যেমন এ, বি, সি, এল ইত্যাদি। উদাহরণস্বরূপ ধরুন আপনার পিও কোয়ান্টিটি 4000 পিসেস, তাহলে কোড লেটার হলো এল। 4000 পিস হলো 3201 থেকে 10,000 পিসের মধ্যে। এবং বায়ার সাধারণত জেনারেল ইনস্পেকশন লেভেল 2 ইউজ করে থাকে, কাজে আমরা কোড লেটার পেলাম এল। এখন আমরা পার্ট 2 স্যাম্পল সাইজ অ্যান্ড অ্যাকসেপ্ট অর রিজেক্ট সম্পর্কে জানব। কোড লেটার এল খুঁজে পাওয়ার পর আমরা একুএল 2.5 এ স্যাম্পল পেলাম 200 পিস এবং একুএল অনুযায়ী অ্যাকসেপ্ট হলো 10 আর রিজেক্ট হলো 11। মানে 200 পিস স্যাম্পলে 10টি ডিফেক্ট হলে পাস, 11টি হলে ফেল। দেখুন কোড লেটার এল অনুযায়ী স্যাম্পল হলো 200 পিস এবং একুএল 2.5 অনুযায়ী অ্যাকসেপ্ট হলো 10। কিউসি ইনস্পেকশন লেভেলস। সাধারণত আমরা একুএল এর 3 ধরনের ইনস্পেকশন লেভেল ব্যবহার করে থাকি। 1 G1 জেনারেল ইনস্পেকশন লেভেল 1, যেটিতে কম স্যাম্পল নিয়ে ইনস্পেকশন করে, ফলে লো কস্ট বা কুইক চেক করা যায়। 2 G2 জেনারেল ইনস্পেকশন লেভেল 2, বায়ার স্ট্যান্ডার্ড, কমন অ্যান্ড পপুলার। বেশিরভাগ বায়ার এই লেভেলটি ব্যবহার করে ইনস্পেকশন করে থাকে। 3 G3 জেনারেল ইনস্পেকশন লেভেল 3, বেশি স্যাম্পল নিয়ে ইনস্পেকশন করে হাই কোয়ালিটির জন্য বা ক্রিটিক্যাল বায়াররা এই লেভেলটি ব্যবহার করে থাকে। বায়ার সাধারণত G2 ইউজ করে। এখন আমরা আসি টাইপস অফ ডিফেক্টসে। ডিফেক্টস সাধারণত 3 রকম: ক্রিটিক্যাল ডিফেক্ট, হেলথ এবং সেফটি ইস্যু, জিরো টলারেন্স, যেমন ব্রোকেন নিডল, শার্প টুল, পোকা ইত্যাদি। মেজর ডিফেক্ট হলো অ্যাপিয়ারেন্স বা ফাংশন ইস্যু, যেমন ব্রোকেন স্টিচ, ওপেন সিম, হোল ইত্যাদি। মাইনর ডিফেক্ট হলো স্মল ইস্যু, অ্যাকসেপ্টেবল লিমিট আছে, যেমন ফরেন ইয়ার্ন, লুজ থ্রেড ইত্যাদি। সাধারণত একুএল টেবিলে মেজর ও মাইনরের আলাদা লিমিট থাকে। প্র্যাকটিক্যাল এক্সাম্পল, ধরুন পিও কোয়ান্টিটি 4000 পিসেস, বায়ার বলল একুএল 2.5 মেজর প্লাস 4.0 মাইনর এবং G2 বা জেনারেল ইনস্পেকশন লেভেল 2 ব্যবহার করে ইনস্পেকশন করতে। তাহলে স্টেপ 1 কোড লেটার এল, স্টেপ 2 স্যাম্পল সাইজ 200, স্টেপ 3
major acceptance and minor acceptance 14. Step 4. Rejection major 11 and rejection minor 15. আপনি ইনস্পেকশনে 200 পিস চেক করলেন, ক্রিটিক্যাল 0, মেজর 9, মাইনর 13 পেলেন, রেজাল্ট পাস। চলুন আমরা ইকুয়াল চার্টে দেখে আসি। আমরা কোড লেটার পেলাম এল এবং স্যাম্পল সাইজ পেলাম 200 পিস, যেখানে আমাদের একুয়েল 2.5 অনুযায়ী মেজর অ্যাকসেপ্টেন্স হলো 10 আর একুয়েল 4.0 অনুযায়ী মাইনর অ্যাকসেপ্টেন্স হলো 14। যদি ডিফেক্ট হতো ক্রিটিক্যাল 0, মেজর 11 অ্যান্ড মাইনর 15, তাহলে রেজাল্ট হতো ফেল। কিউসি ওয়ার্ক ফ্লো। ফ্যাক্টরি মানলে কিউসি ইনস্পেকশন স্মুথ হয়। ওয়ার্ক ফ্লো হলো 1. মেজারমেন্ট চেক, 2. ওয়ার্কম্যানশিপ চেক, 3. প্যাকেজিং অ্যান্ড অ্যাসর্টমেন্ট চেক, 4. একুয়েল স্যাম্পলিং, 5. record defects in format, 6. compare with equal, 7. final decision pass or fail, 8. report to buyer। এখন আমরা দেখে আসি কমন ফ্যাক্টরি মিস্টেকস। ফ্যাক্টরি মানলে কিউসি ইনস্পেকশন স্মুথ হয়। ওয়ার্কফ্লো। উইদাউট মেজারমেন্ট অ্যাপ্রুভাল ইনস্পেকশন শুরু করা, ইনকারেক্ট একুয়েল টেবিল ইউজ করা, ভুল স্যাম্পল নাম্বার পিক করা, ডিফেক্ট ক্লাসিফিকেশন ভুল করা, ফাইনাল কার্টুন চেক স্কিপ করা। যদি আপনার কাছে একুয়েল কঠিন মনে হয় এই ভিডিও দেখার পর, আমি আশা করি এখন আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন। ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন টেক্স কথাকে। ধন্যবাদ।